ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ দ্বীন শিখি 9 নম্বর গ্রুপ থেকে 8163 ভাই প্রশ্ন করেছেন যে হাসান বসরি ও রাবিয়া বসরি ইসলামে তাদের অবস্থান কতটুকুন। তো আপনি শুনেছেন যে হাসান বসরি পানির উপর মুসাল্লা রেখে নামাজ আদায় করেছেন, আর রাবিয়া বসরি বাতাসের উপর, শূন্যের উপর দিয়ে চলাচল করতে পারতেন, সেখানে সালাত আদায় করতেন। তো সঠিক কিনা? তো তার জবাব হচ্ছে যে হাসান বসরি এবং রাবিয়া বসরি তাদের সম্পর্কে হাসান তো আরও বেশি নিকটবর্তী, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি একজন তাবিঈ হাসান। আর রাবিয়া তিনি তো তার পূর্বেকার ছিলেন। তো যাই হোক, তাদের সম্পর্কে যতটুকু ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তো তারা নেককার ব্যক্তি ছিলেন, ইবাদত গুজার, পরহেজগার, আল্লাহর খাঁটি বান্দা ছিলেন। আর যে পরিমাণ আমল ছিল ওই পরিমাণই মর্যাদা আল্লাহর কাছে হবে, আল্লাহ জাল্লা জালালহুর কাছে হবে দুনিয়া এবং আখিরাতে। তাদের ব্যাপারে আমরা উত্তম ধারণা পোষণ করি। আর বাকি আপনি যা শুনেছেন, এ ধরনের বহু কথা প্রচলিত আছে তাদের সম্পর্কে। এছাড়া আরও আউলিয়া হিসেবে খ্যাত আমাদের দেশে বিভিন্ন কিতাবে কাসাসুল আম্বিয়া, তারপর তাজকিরাতুল আউলিয়া নামক বিভিন্ন গ্রন্থে বিভিন্ন অলি, পীর, বুজুর্গ তাদের সম্পর্কে যে সমস্ত ঘটনা বর্ণিত আছে, তার মধ্যে এমন অলিক, আজগবি, বানোয়াট, অতিরঞ্জন কথাবার্তা আছে যেগুলো শিরক এর শামিল, যেগুলো অনেক ক্ষেত্রে শিরকে আকবার, বড় শিরক হয়, এ ধরনের কথা প্রচলিত আছে এবং মানুষরা সেগুলো বিশ্বাস করে তাদের জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে। তো যদি কোরআন ও হাদিসের সঠিক ইলম তাদের থেকে থাকে, সঠিক কনসেপ্ট থাকে, আল্লাহ জাল্লা জালালুহুর সিফাত সম্পর্কে তাদের আইডিয়া থাকে এবং ইসলাম সম্পর্কে তাদের আইডিয়া থাকে, মুআজিজা কাকে বলে, কারামাহ কাকে বলে, এর অর্থ যদি তারা জানতেন, তো তাহলে তারা এসব ধারণা পোষণ করতেন না এবং অলিক, আজগুবি এ সমস্ত কথাবার্তাকে তারা বিশ্বাস করতেন না। তো তাদের জাহালাত এবং অজ্ঞতার কারণে তারা সেগুলো বিশ্বাস করেন এবং অতিভক্তি পোষণ করেন। আর তাদেরকে এত বেশি মর্যাদাবান মনে করেন, অনেক ক্ষেত্রে নবী এবং রাসূলদের থেকেও বেশি ঊর্ধ্বে স্থান তাদেরকে দান করা হয়। তো এগুলো অজ্ঞতা ছাড়া কিছু নয়। অতএব আপনি যেটা শুনেছেন এর কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ বানোয়াট কথা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দিগির ইতিহাস আপনি পর্যালোচনা করেন, আপনি স্টাডি করার পর আপনাকে একটি হাদিস, একটি ঘটনা, একটি বর্ণনা আপনি পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের উপর দিয়ে হেঁটে গেছেন, পানির উপর দিয়ে হেঁটে চলে গেছেন এবং তিনি গায়বীভাবে নামাজ পড়েছেন জায়গাতেই বসে। আর কিছুক্ষণ পরে এসে বলেছেন, আমি তো নামাজ আদায় করে এসেছি তোমাদের সামনেই, কিন্তু আমি অলৌকিকভাবে নামাজ পড়ে এসেছি কাবা শরীফ থেকে। তিনি কি বলেছিলেন? এই ধরনের আজগুবি বানোয়াট কথা। অতএব এগুলি সরল প্রাণ সাধারণ মুসলমান তাদের দুর্বল ঈমান এর সুযোগ গ্রহণ করে, তাদের অজ্ঞতা সুযোগ গ্রহণ করে শয়তান তাদেরকে বিপদগ্রস্ত করা বা পথভ্রষ্ট করা, তাদেরকে শিরক এবং বেদাতপন্থী করা একটা অপপ্রয়াস মাত্র, একটা প্রচেষ্টা মাত্র। তো অতএব এই ধরনের এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো সম্পূর্ণ বানোয়াট, সঠিক নয়। তো আল্লাহ তাআলা এই ধরনের কুসংস্কার থেকে, শিরক এবং বেদাত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমিন ইয়া রব।